আচ্ছা, আমরা পার্ট 3 এটা নিয়েছিলাম। পার্ট 3 এর টোটাল 3টা পার্ট ছিল। আমরা প্রথম পার্টে দেখাছিলাম অ্যালকেন নিয়ে কথা, তারপরে পার্টে অ্যালকিন নিয়ে। পার্ট 3 এর আবার তৃতীয়তম পার্ট, যেটা আজকের তম পার্ট, মানে আমরা এখানে আসছি পড়াবো হচ্ছে অ্যালকাইন নিয়ে কথা। তাহলে আমাদের টপিক হচ্ছে কি অ্যালকাইন। আমরা শুরুতে যখন অ্যালকাইন এর আগে পড়ে আসছিলাম যে অ্যালকাইনের সম্পর্কে জানার কথা। অ্যালকাইন এটা কেমন ছিল? কার্বন কার্বন কি ছিল? ত্রিবন্ধন ছিল। এর প্রস্তুত করবো। তো আমার পুরো বই জুড়ে দেখবো হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি হচ্ছে টোটাল হচ্ছে একটা। কি বললাম? অ্যালকাইন প্রস্তুতি কয়টা? একটা। শুধুমাত্র ক্যালসিয়াম কার্বাইড এখান থেকে জাস্ট আমি বিক্রিয়া করাই কি তৈরি করবো? অ্যালকাইন তৈরি করবো। ক্যালসিয়াম কার্বাইডের সাথে জাস্ট পানি যুক্ত করাবো, কি তৈরি হয়? অ্যালকাইন তৈরি হয়। তাহলে আমি যদি ক্যালসিয়াম কার্বাইডকে একটু ভাঙায় দেখি, যে ক্যালসিয়াম কার্বাইড Ca কার্বন কার্বন, এটা ট্রিপল বন্ড। দেখো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত? 2। এটা 2টা হাত দিয়ে এদেরকে ধরে আছে। কার্বনের যোজনী হচ্ছে 4, 3 একে 4, এটা এভাবে আছে। এখানের সাথে S2 এর OH, আমি যদি এখানে মূলত S2 ধরো, এই যে এখানে OH, এখানে H, এখানে একটা S থাকে, এখানে একটা S থাকে, সরি না, এখানে থাকার কথা না। তাহলে এই OH এই ক্যালসিয়ামে দেখো, ক্যালসিয়ামে হয় 2+, এখানে হয় OH-। এই 2+ এই OH- যুক্ত হয়ে কি তৈরি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্রিয়েট করবে। কিন্তু কথা হচ্ছে ক্যালসিয়ামের যেহেতু যোজনী 2, তার মানে হাইড্রোক্সাইড কয়টা লাগবে? 2টা লাগবে। এই জন্য আমার এখানে কি দেওয়া লাগবে? 2H2। তাহলে CaOH2 আমি বের করে ফেলছি। তাহলে বাকি এখানে যদি 2H2 হয়, তাহলে নিশ্চয়ই এখানে H এর পরিমাণ 2টা। ওই হাইড্রোজেন গুলো কোথায় যুক্ত হবে? এখানে একটা, এখানে একটা। তাহলে কি তৈরি করবে? এই যে C ট্রিপল বন্ড C, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন আমার উৎপাদ হয়ে গেছে। অর্থাৎ আমি কাকে চাইছিলাম? এই যে ইথাইনকে প্রস্তুত করতে চাইছিলাম, ইথাইন প্রস্তুত হয়ে গেছে। আমার পুরো বই জুড়ে আছেই একটা প্রসেস, কি ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যুক্ত করলে কি তৈরি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ইথাইন তৈরি হয়। প্রসেসটাও দেখা দিলাম যে ক্যালসিয়াম যে এখানে ছিল, ক্যালসিয়ামটা 2+ এবং কার্বনটা এভাবে যুক্ত থাকে। এখানে ক্যালসিয়ামের পজিটিভ আয়নটা এই যে নেগেটিভ আয়ন জাস্ট বের হয়ে যাবে, ক্যালসিয়াম এবং এটা মিলে জাস্ট বের হয়ে যাবে। এই যে বের করে দিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হিসাবে। বাকি কি থাকবে? এই যে হাইড্রোজেন গুলো জাস্ট কার্বন সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার বিক্রিয়া, জাস্ট প্রিপারেশনটা, একটাই প্রিপারেশন এখানে আছে। এরপর বিক্রিয়ার কাছে আসছে। আমরা বিক্রিয়া কিছুটা আমরা দেখে আসছি আসলে। যেমন ধরো CH H থেকে কিভাবে আমরা এর আগে দেখছিলাম যে হাইড্রোজেন যোগ করা যায়। যোগ করে কি করছিলাম? একটা CH3 যুক্ত বিক্রিয়া করছিলাম। এখানে 2H2 দিলে এখানে কি দেওয়া লাগে? নিকেল এবং তাপমাত্রা দেওয়া লাগে। আর এটা দেখছিলাম যে CH যোগ হাইড্রোজেন, এটা যদি আমি দিই প্যালেডিয়াম এবং বেরিয়াম সালফাইডের উপস্থিতিতে, তখন আমার কি তৈরি হয়েছিল? যে CH2 তৈরি হয়েছিল। তারপরে আমার আরেকটা জিনিস এটাও দেখে ফেলছি অনেকটা, CH প্লাস ওই যে ব্রোমিন দ্রবণ, আমরা যেটা এর আগে পড়াছিলাম অসম্পৃক্ততার পরীক্ষা, এগুলো যেহেতু বিক্রিয়া। দেখো অসম্পৃক্ততার যে পরীক্ষা পড়ে আসছিলাম, এটা তো বিক্রিয়া করছি, এটাই আমার অসম্পৃক্ততার পরীক্ষা আছে। এবং এটার নাম কি ছিল? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিনের বর্ণ কেমন ছিল? লাল বর্ণের ছিল। এখন এখানে বন্ধন আছে কয়টা? টোটাল 3টা। ভাঙতে হবে কয়টা? 2টা। তাহলে যদি আমি একটা ব্রোমিন, এক অনুব্রোমিন ভাঙতে পারে কয়টাকে? একটা বন্ধনকে। তাহলে 2টা বন্ধন ভাঙতে কি লাগবে? 2 অনুব্রোমিন লাগবে। তাহলে এখানে কি দেব? CH, আর এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন। তাহলে আমার যেটা উৎপন্ন হয়েছে এই যে ব্রোমিন, এই ব্রোমিন। এখন দেখো ব্রোমিন কয়টা তৈরি হয়েছে? আগে ছিল ডাইব্রোমো, এখন কয়টা হয়েছে? টেট্রা, মানে হচ্ছে 4টা ব্রোমিন তৈরি হয়েছে। টেট্রা ব্রোমো ইথেন। এটা একটা ব্রোমো ইথেন দেখে আমি কিভাবে বুঝবো? কারণ আমার ব্রোমিনের কালার ছিল এরকম লাল বর্ণের। আবার একই কথা, এখানে কি হবে? বর্ণহীন তৈরি হবে। ওকে, এখানে দেয়ার টেস্টটা আমাদের বইয়ে দেয় নাই, এইটার জন্য এই জন্য আমি দেখাচ্ছি না। তাহলে আমার অ্যালকাইনের যে অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকাইনের জন্য, সেটা হচ্ছে একটা বিক্রিয়া দিবে। এটা অলরেডি আমি অ্যালকিনে যা করছি ওরকমই। দেখো অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে পার্থক্য কোথায়? জাস্ট সেখানে একটা বন্ধন ভাঙতে, এখানে কয়টা বন্ধন ভাঙা রাখতেছে? 2টা। এই জন্য কি দিলাম? 2 অনুব্রোমিন দিলাম। বাকি সবগুলো একই। কিভাবে বুঝলাম আমি? এটা যে অসম্পৃক্ততার পরীক্ষা, লাল বর্ণের ব্রোমিন দেওয়া সত্ত্বেও আমার উৎপন্ন যৌগটার নাম কিরকম ছিল? রং বর্ণহীন তৈরি হয়েছে। এটা থেকে আমি বুঝতে গেলাম।
আমার এখানে বিক্রিয়া, এটার পরও আরেকটা বিক্রিয়া দেয়, মোস্ট কমন বিক্রিয়া, এটা একটু বোঝা লাগবে। তাহলে 3টা বিক্রিয়া দেখা হয়েছে, লাস্ট বিক্রিয়াটা। তো এই বিক্রিয়া দেখো, এখানের মধ্যে আমরা পানি সংযোজন করবো, CH ইথাইনের সাথে মূলত বিক্রিয়াগুলো হবে যোগ পানি। তাহলে উৎপন্ন যোগ কি হবে সেটা বোঝার আগে আমি একটু যদি এভাবে দেখে দিই, এখানে পানিকে ভাঙালে কি আসছে, একটা হচ্ছে H+ আর একটা কত OH-। তাহলে H+ ধরে এখানে যুক্ত হয়ে গেল, এই কার্বনে OH- ধরে এখানে যুক্ত হয়ে গেল। আমার উৎপাদটা কি আসবে, CH2CH এরকম আসছে, নিশ্চয় এটা ডাবল বন্ড ছিল। তো এটাকে বলা হয় বিনাইল অ্যালকোহল, এটা হচ্ছে মধ্যবর্তী স্টেট, এবং আমাদের বইয়ে এই স্টেটটা দেখানো হয় না। তো এখানে মূলত কি হয়, এখানের মধ্যে এই যে অক্সিজেন, এই যে আমার ইলেকট্রনটা জাস্ট এখানে চলে আসে, এই যে এখানে চলে আসে, আর আমার হাইড্রোজেনটা এই কার্বনে চলে যায়। তাহলে কি হবে, এখানে স্টেটটা অবশ্য আরেকটু লম্বা প্রসেস, আমি যেহেতু অলরেডি পড়াই না যে এই সিস্টেমের মধ্যে মুক্ত জোর করা, আর তোমাদের এই বইয়ের মধ্যে দেখানোর প্রয়োজনও নাই, এই কারণে আমি এটা মেনশন করতেছি না যে কিভাবে প্রসেসটা হচ্ছে। কিন্তু আমার এই হাইড্রোজেনটা এই কার্বনে যদি আসে তাহলে অবস্থা কেমন হবে একটু দেখো, এটা মিলে হবে কত, CH3। এই বন্ধন যদি এখানে চলে আসে তাহলে কি হয়ে যাবে, কার্বনের থেকে দ্বিবন্ধন চলে আসছে, আর এখানে কি আসছে, এই কার্বন থেকে দ্বিবন্ধন, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা, আর এই হাইড্রোজেনটা এখানে চলে আসছে, তার মানে CH3CH। আমরা নিশ্চয়ই পড়ে আসছি এটা, একবার একটু সাজায় লিখে কি দেখা যায়, CH3CHO। গতকালকে দেখে আসছিলাম গত ক্লাসে, যে এটা ছিল আমার কি অ্যালডিহাইড, কি ছিল অ্যালডিহাইড। তাহলে CH3CHO কি তৈরি হয়েছে, অ্যালডিহাইড তৈরি হয়েছে। আমি মোটামুটি কি পাইলাম, একটা অ্যালকাইনের সাথে বিক্রিয়া করার পর এই জিনিসটা আসছে, এবং আমার বইয়ের মধ্যে একে স্কিপ করে রাখছে, তো আমরা চাইলে একে বাদ দিতে পারি, যাতে বোঝানোর জন্য দেখানো হচ্ছে কিছুটা। তাহলে আমি টোটাল বিক্রিয়াকে কিভাবে লিখতে পারি, এত লম্বা না লেখে সোজা এগুলোকে বাদ দিয়ে এখানে উৎপন্ন হয়ে যায়। তাহলে কি লেখা যায়, CH3CHO। কিন্তু কথা হচ্ছে আমি এই বিক্রিয়া এরকম দিলে জীবনও ঘটবে না, এখানে প্রভাবকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি 2% মার্কিউরিক সালফেট HgSO4 এবং 20% সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে বিক্রিয়াটা করবে। 2% মার্কিউরিক সালফেট এবং কি 20% সালফিউরিক অ্যাসিড, এটা একটু মাথা রাখা লাগবে যে এই প্রভাবের উপস্থিতি আমার এই বিক্রিয়া করবে। আর তোমরা একটু দেখবে ওখানে কি তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রাটা নিজে দেখে নিবা, যত তাপমাত্রা হবে, হয়তো 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে। তবে মেইন কনসেপ্ট হচ্ছে কি 2% মার্কিউরিক সালফেট এবং কি 20% সালফিউরিক অ্যাসিড, এটার উপস্থিতিতে কি হবে, অ্যালকাইন থেকে অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার টোটাল বিক্রিয়াও এখান থেকে পড়ছিলাম 4টা টোটাল মিলে, একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, 2 হচ্ছে তাও হাইড্রোজেন সংযোজন, একটা ছিল অ্যালকেন তৈরি, একটা ছিল অ্যালকিন তৈরি, এটা ব্রোমিন দমন পরীক্ষা, এটা কি ছিল অ্যালকাইন থেকে সোজা অ্যালডিহাইডে চলে যাও। কি বললাম, অ্যালকাইন থেকে সোজা অ্যালডিহাইডে চলে যাবো। অ্যালকাইন থেকে অ্যালডিহাইড যাওয়ার জন্য প্রসেস কি ছিল, অ্যালকাইনের সাথে পানির সংযোজন বলে, এটাকে বলে কি বিক্রিয়া, পানি সংযোজন, H2O সংযোজন। তাহলে এই যে পানির সংযোজনটাকে দেখলাম, এই বিক্রিয়া কি হয়, পানির সংযোজন আমার ঘটবে সেটা কার উপস্থিতিতে ঘটবে, 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড এটার উপস্থিতিতে, এবং সেখানে তাপমাত্রা কত, এটা তোমরা একটু দেখে নিবা, আমি শিওর না যে এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিনা, যেটা একটু দেখবা 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিনা, এটা বলা হবে। তাহলে আমরা যদি এখন টোটাল সিস্টেমটার একটু ওভারভিউ দিই একসাথে, আবার কোত্থেকে তৈরি করছিলাম, অ্যালকাইন তৈরি করছিলাম, CH। এটা প্রস্তুতি কোত্থেকে আসছিল, একটাই প্রস্তুতি দেখছিলাম কি, ক্যালসিয়াম কার্বাইড যোগ পানি। এটা এর থেকে কি তৈরি করা যায়, একটা দেখছিলাম হাইড্রোজেন সংযোজন, আরেকটা হাইড্রোজেন সংযোজন দেখছিলাম, একটাতে বিক্রিয়া হয় কি CH3CH3, আর একটা তো হয় CH2CH2। পার্থক্য কোথায়, এখানে দিতাম নিকেল, এখানে দিতাম হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। তারপর আরেকটা দেখছিলাম হচ্ছে কি, এটা ব্রোমিন দমন পরীক্ষা দেয়, ব্রোমিন দমন পরীক্ষা, এখানে কি তৈরি হয় CH, এখানে Br2, এখানেও Br2। আরটা কি ছিল, আরটা ছিল হচ্ছে এখান থেকে আসছিল যে সে পানি সংযোজন, এই বিক্রিয়ায় মাস বি 2% Hg2+ বলতে পারো মিলি, এবং 20% H2SO4। এটাকে যদি দিই তাহলে বিক্রিয়ায় আর তাপমাত্রাটা ছিল, তাহলে কি তৈরি হয়েছিল এখান থেকে CH3CHO, যাকে আমরা বলছি অ্যালডিহাইড, অথবা এর নাম কি ছিল ইথানল, আমরা এর আগে নামকরণ ক্লাসে দেখে আসছিলাম ইথানল।
তাহলে এই থেকে আমার অ্যালকাইন শেষ। তাহলে আমাদের টোটাল যে পার্ট 3 এর 3টা পর্ব ছিল, অ্যালকেন এর প্রস্তুতি এবং বিক্রিয়া, অ্যালকিন এর প্রস্তুতি এবং বিক্রিয়া, অ্যালকাইন এর প্রস্তুতি এবং বিক্রিয়া আমাদের শেষ। আমরা মোটামুটি বলতে পারি আমাদের 70% কাজ শেষ বইয়ের, আমাদের 30% কাজ আছে। আমরা নেক্সট বাকি 2টা ভিডিওতে ওইগুলো কভার করে ফেলবো। ধন্যবাদ।